আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আয়োজন করব, বারবিকিউর আয়োজন করব। তো বারবিকিউ কিভাবে কি করতেছি, এছাড়া আমাদের ফ্যামিলি কে কি করতেছে সবকিছু আজকে শেয়ার করবো আপনাদের মাঝে। তো ভিডিওটা এনজয় করুন। তো এখানে কে কি করতেছে, মুরসালিন হচ্ছে হলো চা খাচ্ছে, আর নানা রাইসা সবাই মিললে মামার ভিডিও দেখতেছে ইউটিউবে। নানি গোস্তা কই? এই যে বারবিকিউর জন্য যে গোস্ত, এই গোস্তটা পানিতে ভিজিয়ে রাখছে। এই যে পুরা টালাম চাক্কা গোস্ত না, এটারে কিমা কইরা কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তাহলে এটা কাটার কাটার সেকশনটাই যাই। বড় মামা কই? মামা কই? এই যে গোস্ত নিয়ে নিছি, পুরা আলাম গোস্ত। এটারে ফার্স্ট অফ অল পাতলা পাতলা স্লাইস করবো, তারপর হচ্ছে এটারে ছেড়ে হ্যাঁ কিমা টাইপ করবো। মামা এদিকে কাটলাম নাকি? লম্বা করে কাটো। আমরা ধরে রাখো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে ভাইকে দিয়ে দিচ্ছে কাটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা বারবিকিউর জন্য আমাদের যে প্রসেসিংটা ওটা আমরা চালু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো চলেন সাথে থাকেন, দেখতে থাকেন কি হয়। আর ভিডিওটা একটু লং হইতে পারে, হ্যাঁ আপনারা উল্টা উল্টা কোনো কিছু মন্তব্য করবেন না। ভিডিওটা লং হইবে অবশ্য, তো মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে আসলে অনেক মিস করে যাবেন। এটাতে পাতলা পাতলা করব না। আপনার এসএসটা শিখতে এই এসএস এই বলে এই পুরো গোছটা আনে এসএস বলে আপনার থেকে আপনার নিকা দিয়ে মামা হয়ে গেল। গোছটা এই কি গোছটা ফ্রিজে ছুটাই দে, অনেক হ্যাসেল প্রোভাইড হচ্ছে। কোরবানি করা গরুর মাংসটাকে দেখেন রাইখা দিছিল, এই একটা মাংস বার কইরা বারবিকিউ বানায়া ছাড় খায়া ছাড়বো। মামু আর বাইক নাই, দুইজন মিলে দেখ কাটটা দুই কষাই মন কষায় আর মঙ্গল কষায়, মঙ্গল কষাই দুইজন দুই প্রান্ত থেকে আনা হয়েছে। কো আমার তো নানা কষায় দিবি না কোনটা এই যে পাতলা তুমি এটা দিছো একটা বড় দামি এটা সেটা আমার দেই না কই না আমি চলবে না পছলা পাছা দেখো সারা দিন বুঝে যায়। তো আমি আপনি মনে এটাই না ছিড়া লইলা কথা মতো না, হ্যাঁ আচ্ছা চিন্তা না এটা না এই চোর বিড়াল লেগে গেল লাগছে। এইটা বারবার মনে হয় স্টিলটা পাতলা স্টিল না, হ্যাঁ দেখছেন এই যে এটা যদি আরেকটু পাতলা করে গেতো না, এই এই পজিশনে মনে হয় যে এটা জালির মধ্যে বসায় দিলে এদিকে পিছুর ভিতরে আছে মশলা মানে মনে আসছে সেই লালাটা আমার বড় ভাই লায়া করছে আমেরিকা থেকে এলেন। হ্যাঁ আচ্ছা জালির উপর বসায় আরো পাতলা করো পাতলা করো পাতলা করো একদম দিছো। छेसले बोले बड़ो है छेसले কি হয়ে গেছে সেন্টারে কি হইতাছে হ্যাঁ পাতলা আমার তো লাগতে গেল এরা কাটতে পারেন নাই। আমার তো 30 টাকা ছাড়াই খাবো এই যে রহটা না রহটা খেত লেগে গেছে গা ভাই কব কি মা হইছে বাবা আমার ভাই কি মা বানালে যাচ্ছে এটা কোন রাখি এই না কি আছে তো কি এটা গিরিলে শিকে ঢুকা মনে না, শিকে ঢুকা ধরে আটকালাম কি আপু ঠিক আছে না, শিকে ঢুকাই না আটকামু আরে এগুলো বড় করে আল্লাহ এগরে দুইটা মুরগি এনে দিলে আর গ্রিল বানাইতো ওটি খাইতো এরা এই মাংসটারে কি যে করলো ওইসে আর না আর ছেছেন না ওটা এগো এই এখানে এইভাবে যেভাবে কইরা আমরা মাংসটা দিতে দিব না ওই আগে মোটর ও এই তো দোয়া আছে না একবার কি হইলো আবার দিতে এই যে আমি পেঁচা দিলাম পরে কি করে পরে মশলা হইব না এটা
বানাই কেমন নিত্য আমরা আগে ইউটিউবে সার্চ দেবো যে কিভাবে বানাইতে হয়, তারপর যা করবো। হ্যাঁ, আপনি এটা করি তাহলে তো মামা কি বানাইছে, এটা ইউনিক হবে একটা কিছু। ম্যাগি মশলা নাই দে বাবা আমার কাছে দে, আমি তো করে কাটতে দেই দে। না না ওটা তোরা ওটা যেটা করছস ওটা পারবি নি। কর মামা, তোরা কর, আমি একটু খাবো। যদি বাগে দেস বা খাওয়া হয় না। বলবো না কি এটা গাড়ির মধ্যে আমরা বসাই দিই এলো মামা দাদা দাদা এই গাড়ির মধ্যে আমরা বসাই দিই আচ্ছা আচ্ছা। এজি হ্যাঁ হ্যাঁ, এটা এই যে মশলা মাখছি মা ম্যাগি মশলা বারবিকিউ মশলা এর ভিতরে সব মশলা দিয়া একটা বাস। বুঝলাম না জানিনা ভাবে কি আছে। মশলা কি আছে বার করো না আগে তো এটা কাটতেছি পাতলা করে, পাতলা পাতলা শেপ ভাবে। এগুলো অলরেডি করা হয়ে গেছে গা। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কাটা দাই একেবারে হ্যাঁ ওইটা আছে না, তুমি ভালো লাগে। আমি কি ছোট ছোট পিস করে দেবো নাকি? না মানে এটা আমার হাত পাতলা করো পাতলা এর থেকে পাতলা হবো না। আরে শিখে বইরা পাতলা করে আমরা কাইটা খাইছি কইলা শক্ত জায়গা করে দিলে কইলাম পাতলা করে কাইটা শিখে বইরা ওই কিস্তে আমরা এই করছি গোস হয় না লাস্ট এক পিস আর বাকি সব ছোট ছোট কিনা হয়েছে। সব এটা এই যে এটার ভিতরে মশলা দেওয়া বাকি। কই এই চুল চুল চুল। আজকে রাত্রে আমরা খেলা দেখবো, ফুটবল খেলা দেখবো আর খাবো। এমন করতে করতে তো প্রায় একটা ইয়ে হবে এমন মনে হয়। না এখন কি করে করে হ্যাঁ হ্যাঁ মিলা সাথে দেখবি রে। ভোক লাগবে। তো বাকি ভিডিও পরে মশলা যখন মিনিট করবো তখন দেখাই। তো জাগা কি মামা, তুমি এটাতে কি করতেছো? ওটা হুদা খাবে। হুদা খাবা না, সালাদ বানাও। সালাদ দিয়া সালাদ নাই তাহলে আর কি কুচি দিয়া আচ্ছা মানে দেন। তো যাক আপনাদের মোটামুটি এখন হইলো ম্যারিনেট করার পালা এখন এটাকে ম্যারিনেট করা হবে সুন্দর মতো চেঁচাগুলো সুন্দর হবে। আমাদের চরপাশে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন কিভাবে কি করি। একটা কথা কি এটা হলো মাংস, গরুর মাংস। এটা যদি ভালো নাও হয় প্রয়োজন পড়লে কষায় তরকারি রান্না করে খায় ভালো কিছু নেই। সুতরাং এদিকে টেনশন করার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ আমার ছেলে খালি সমস্যা নাই, দেখতে থাকেন। এখন আমি দিব আদা পেস্ট বাবুচ্ছি এখন দিবে সরষের তেল লাগবে কিন্তু তারপর ওই এর আগের বারও আমার একটা বোতল সরষের তেল বোতল হয়ে গেছে। এবার ওই যে বোতল ডান্স না আদা পেস্ট দিতে পানি বেতে পুরা পাকনা এদিকে আয়, পাকনা কি এদিকে আয়। বারবিকিউর মশলা কই? আদা পেস্ট আমি দেখাই দিচ্ছি। মশলা ধরাই গেছে শাবাশ, এই গেল আদা। তুলে দিল আদা পেস্ট আছে আর কি লবণ? লবণ দিচ্ছি এখন। টেস্টি লবণ নেই ভাই, মানা করো না, কলা আছে না করলে ভেজা লাগবে। এটা ম্যাগি মশলা আনছি, অনেকটি আনছি, সমস্যা নেই। আস্তে সর্বাধিক তো কি করতেছ আমার ভাই? আমাদের ভাই এই গেল একটা ম্যাগি মশলা। চলে গেছে তো ভালো হ্যাঁ রেখে দিলাম। বেশি দেয় না। টেস্টি লবণ। যদি ফ্যান বন্ধ করো আরে মে ছিড়ে দেয় না মশলা গো। দেখো আম্মা আমার একটু চা বানা দাও। মিয়াও মিয়াও মিয়াও
এই যাচ্ছে হলুদ। ও কম দেন না। তো এই যাচ্ছে হলো মরিচ পাউডার। সাথে যাও যে গুরু আমাদের বয়া পেছন মাল লাভ হইলো পিএইচ পেস্ট করে দেয় সাথে যা ঘুরিয়া করে কও দাও তোকে বলে 3 মিনিট এটা কি দইনার পাউডার? দইনার ফাঁকি। আর অনেক মশলা দেওয়া হয়েছে, সেটা ভিডিওতে দেখানো হয়নি এটা। তো এই যে শিকের ভিতরে এটা দিতেছে না ছেঁচাটা। যেমন হয় কি জানি এটা দিতে এটা লয় আমার একটু বেশি হয়ে গেল না, ঘুরেতে জামা দেবো না। মামা চোখ বন্ধ করে ওইটা মামা হচ্ছে হলো পুরো ছেঁচা আলাদা করে ফেলাইতো, একদম বেশি শাপিং করতে হয়, তারপর যে ওটা হাতের ভিতরে হয় শেপ। হ্যাঁ মামা চোখ বন্ধ করে ওরা তো কি জানি একটা দেয় না দেওয়ার জন্য। এটা এটা কিছু দেয় মনে হয় পাউডার জাতীয় কোনো কিছু মিলায় মনে হয় দেয়া বলবো কিন্তু এটা তো আমি পুরো ছেঁচা লাইলো ধরবো না। তো প্রথম ভাবছিলাম যে আমরা এটা শিখে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কিন্তু আমরা এটা শিখে করবো না, আমরা এটা জালির উপরে রেখে তারপর হচ্ছিল করবো, কারণ এটার শেপটা যে হয়েছে এই শেপটা ওইটা জালির উপরে করলে স্বাদটা ভালো হইব। মায়ের চেতরিছে গায়